এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, বারাসাতে বিক্ষোভের ছবিটা এবার আপনাদের সামনে রাখবো। রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ উঠল। ওই হিয়ারিংয়ে ডাকছেন, একের পর এক নোটিশ আসছে এবং হাজার একটা কাগজ জড়ো করতে বলছে, যেটা কিন্তু আমরা তথাকথিত একটু লেখাপড়া শিখেও যেভাবে পাচ্ছি অ্যারেঞ্জ করছি, কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, যারা নামের ভুলের ক্ষেত্রে অনেককেই দেখা যাচ্ছে যে নামের ভুলের এদিক ওদিক আছে, তার জন্য হ্যারাসমেন্ট করছে। বাসন্তীর পর এবার ঢোলাহাটের ছবিটা দেখুন। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে বিক্ষোভ, অবরোধ, আগুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে এভাবেই চলল অবরোধ বিক্ষোভ। এসআইআর শুনানিতে আবারও সেই হয়রানির অভিযোগ তুলল সাধারণ মানুষ। বিগত কয়েকদিন আমাদের যে এসআইআর নামে যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয়, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়। সাধারণ মানুষ সমাধান পেতে চাইছেন, কিন্তু কোথায় সমাধান? এইভাবে যদি বিক্ষোভ অবরোধ চলতে থাকে তাহলে সমাধান কোন পথে মিলবে? এবার পোলবার ছবি দেখুন। শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, রাস্তায় টায়ার জ্বালিয়ে। এসআইআর বিক্ষোভে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও। স্থানীয় মানুষজন এসআইআর শুনানিতে গিয়ে হয়রানির মুখে পড়েছেন, সেই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও বিক্ষোভে নেমেছেন। ফর্ম 7 এর মাধ্যমে ভোটারদের নাম বাদের চেষ্টার অভিযোগ তুলেছেন তারা। পোলবার আলীনগরে পথ অবরোধ করেছে তৃণমূল। একদিকে সাধারণ মানুষ এসআইআর শুনানিতে গিয়ে তারা হয়রানির মুখে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তারা অভিযোগ করছেন ফর্ম 7 এর মাধ্যমে ভোটারদের নাম বাদের চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগ তুলে তারা পোলবার আলীনগরে পথ অবরোধ করেছে। গতকাল আপনারা জানেন সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল যে শুনানিতে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে, এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় আছে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ যে দিতে হবে সেটা একেবারে স্পষ্ট হয়েছিল গতকাল সর্বোচ্চ আদালতের নির্দেশে, কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হলো না। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় হচ্ছে, কোথায় বাজছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, একেবারে এই প্রশ্নটাই কিন্তু করেছিলেন শুনানিতে আসা সেসব মানুষজন। তারা বলছেন যে তাদেরকে কোনো রকম অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হবে না তার কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেননি, তেমনটাই কিন্তু অভিযোগকারীদের অভিযোগ। এবং তখনই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় সেই সময় যারা এসআইআর প্রক্রিয়ার জন্য যেসব আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে। এবং তারপরেই কিন্তু ধাক্কাধাক্কির পরিস্থিতি এবং তাণ্ডব দেখা গিয়েছে কিছুক্ষণ আগেই বাসন্তীতে, এবং সেখানে কিন্তু রীতিমতো ভাঙচুর, একেবারে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে। এবং এই পরিস্থিতিতে সেই সামাল দেওয়ার জন্য পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে একেবারে ব্যর্থ হয়। পুলিশের সামনেই গোটা প্রক্রিয়া চলে। তখনই কিন্তু বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মী যারা পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত, তারা এসে কিন্তু সেই যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরানোর চেষ্টা করলে তাদের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি, মারামারি পরিস্থিতি তৈরি হয়। এবং এই পরিস্থিতি দেখে উত্তেজনা একেবারে চরমে গিয়ে পৌঁছে। এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল সংখ্যক পুলিশ, এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সেখানে পৌঁছেছে। আপাতত সেই পরিস্থিতি খানিকটা শান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু নতুন করে যে শুনানি প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু হয়নি। তা নিয়ে আলাপ আলোচনা চলছে। বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে। কিন্তু এই মোতায়েন যখন পুলিশ হচ্ছে, তার পর্যাপ্ত পুলিশ কেন তৈরি হলো, কেনই বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হলো না, সেই সব প্রশ্নগুলোই কিন্তু সব বড় হয়ে দাঁড়াচ্ছে। এবং সেক্ষেত্রে
নির্বাচন কমিশনের কাছে কি, নির্বাচন কমিশনের যারা সেখানে প্রতিনিধি রয়েছেন যেখানে এই শুনানি প্রক্রিয়া চলছে, তারা কেন এখনো স্লিপ দিতে পারছিলেন না বা কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর তাদের তরফ থেকে পাওয়া যায়নি। কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল, যেই পরিস্থিতিকে বর্তমানে কিছুটা শান্ত করা গেলেও এখনো কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে খানিকটা। সেই কারণে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়। পাপিয়া, হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও বিডিও অফিসে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর থেকে আগুন, বাদ যায়নি কিছুই, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। আর আজ বাসন্তী, কি বলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ যারা এই শুনানিতে এসেছিলেন, দেখুন। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্কার জানাই। একসঙ্গে পরপর 3টি ছবি আপনাদের সামনে রাখবো। কি কারণে? কারণ ফরাক্কা চাকুলিয়ার পর বিক্ষোভের যে ছবি, তাণ্ডবের যে ছবি দেখা গেল বিডিও অফিসে, সেটা যে কিছুতেই থামানো যাচ্ছে না সেই ছবি দেখুন। ফরাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও থামছে না তাণ্ডব। বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে এভাবেই চলে তুলকালাম। নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ। শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল। সামনে যাচ্ছে, দেখছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে কিভাবে অবরোধ করছেন স্থানীয় মানুষজন, যারা এসআইআর শুনানিতে এসে হয়রানির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করছেন। কিন্তু গতকাল আপনারা জানেন কড়া নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে ডিএমদের, ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। তারপরেও আজকে এই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ফরাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ছবিটা বদলালো না সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও? একেবারেই দেখো, শুনানি কেন্দ্রগুলোতে কিন্তু এই গন্ডগোলের চিত্র পরপর ঘটেই চলেছে। তারই পুনরাবৃত্তি কিন্তু এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সোনাখালীর কর্মতীর্থে, যেখানটায় কিন্তু সেই এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছিল। এবং আজ যে ঘটনা ঘটলো, যেটা অভিযোগ উঠে আসছে যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, শুনানি চলাকালীন যারা এসেছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন, তারা যেটা বলছেন, তারা এসেছেন ঠিকই কিন্তু তাদেরকে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। তারা যে এসেছেন, তারা যে যেসব তথ্য জমা দিয়েছেন, তারপরেও তাদেরকে কোনো রকম কোনো স্লিপ দেওয়া হবে না। এই নিয়েই কিন্তু প্রথমে বাকবিতণ্ডা এবং তারপরে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটে। তুমি দেখতেই পাচ্ছ যে চেয়ার টেবিল বিভিন্ন দিকে ভেঙে চলে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যারা আধিকারিক ছিল তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এক প্রকার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেন এসআইআর এ যারা ডাক পেয়েছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন তারা। এবং এই পরিস্থিতিতে পুলিশ এসে তাদেরকে সরানোর চেষ্টা করলে পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে ব্যর্থ হয় এবং তখন স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা ছিলেন তারা, অর্থাৎ কিনা তৃণমূলের কর্মী সমর্থক কয়েকজন নেতা, তারা কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে তাদের কিন্তু হাতাহাতি, ধস্তাধস্তি, মারামারি পরিস্থিতি তৈরি হয়। তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু কেন এই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।